টপিক নিয়ে কথা বলার জন্য। তো কথা এমন একটা জিনিস যে এখানে আপনারা না আসলে আমি হয়তো আপনাদের সাথে কথা বলতে পারতাম না, এরকম একটা কথা বলতে পারতাম না। কথা একে অপরের সাথেই হয়। কথা না বলে আমরা থাকতেই পারতাম না। কথা কথা না হলে আড্ডা জমতো না। কথাটা দিয়ে মানুষ মানুষ নিজের চরিত্রটা সুন্দর করতে পারে। কথা দিয়ে মানুষ চারদিকে জয় করতে পারে। কথা হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে মনের ভাব প্রকাশ করে মানুষ, এবং কথাটা এত গুরুত্বপূর্ণ যে আমরা অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো এর মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। এবং কথাটা থেকে আপু এই আড্ডাটা আমাদের জমতো না। তাই আপনার সাথে যে এত মজা করছি আমরা, এটাও হয়তো করতে পারতাম না কথা না থেকে। আসলে কথা না বলার কষ্টটা যে কি এটা একমাত্র বুবারাই বুঝতে পারে। যারা কথা বলতে পারে না তারা বোঝে যে কষ্টটা কতখানি। তাই আমি মনে করি আপু যে কথা না থেকে বিষয়টাই হতো না। আর কেউ দেখা যায় যে বেশি কথা বলতে পছন্দ করে, কেউ কথা কম বলতে। তো কথা কমগুলো বেশি অনেক ইম্পর্টেন্ট জিনিস। কথা বলে এমন একটা বিষয় যার ছাড়া আমার কখনোই চলা সম্ভব হতো না। কারণ কথা ছাড়া আমরা মনে হয় বোধ করতে পারতাম না, এবং আমরা একে অপরকে মনে হয় করতে না পারি তবে আমরা একে অপরকে কখনো চিনতে পারতাম না। আমরা এই বিষয়টার কাছে একটা অচেনা পাখির মতো হয়ে যেতাম। কথা আছে বলি আমরা একে অপরের সাথে আলোচনা করতে পারি, মন খুলে কথা বলতে পারি, আড্ডা দিতে পারি। কথা আছে বলি আমরা মানুষ। মা কথাটি আসলে অত্যন্ত ছোট। পৃথিবীতে এই একটি শব্দ যা খুবই ছোট এবং সবচেয়ে মধুর। আমি আমার মাকে খুবই ভালোবাসি। মায়ের জন্য আমি এতদূর আসতে পেরেছি। আমার পড়ালেখা, খেলাধুলা সবকিছুতে আমার মায়ের খুবই অবদান রয়েছে। আমার অসুখ হলে বা আমার পরীক্ষা থাকলে আমার সাথে যে রাত জাগে আমার মা রাত জাগেন। তিনি আমাকে খুব ভালোবাসেন, আমিও তাকে খুব ভালোবাসি। মায়ের জন্য আসলে আমরা পৃথিবীতে বেঁচে আছি। মায়ের কারণে আমরা পৃথিবীর আলোটা দেখতে পাচ্ছি, পৃথিবীকে উপভোগ করতে পারছি। স্কুলে আমরা লেখাপড়া করতে আসি, বাসার পরেই স্কুলের অবদান। আমরা বাসায় যেরকম থাকি স্কুলেও কিন্তু বাসার গুরুত্ব যেরকম স্কুলের গুরুত্ব কিন্তু তার চেয়ে আমার কাছে মনে হয় একটু অধিক। কারণ স্কুলে আমরা জ্ঞান অর্জন করতে আসি। স্কুল থেকে আমরা কিন্তু বিভিন্ন রকমের জ্ঞানমূলক জিনিস শিখতে পারি। স্কুল আমাদেরকে একটা আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে। আমরা সমাজে যে প্রতিষ্ঠিত হবো সেটা সেটা আমরা স্কুল থেকেই পেয়ে থাকি। স্কুল ইউনিফর্মের মাধ্যমে আমার স্কুলের পরিচয় ফুটে ওঠে। আমি কোন স্কুলে লেখাপড়া করি এবং কোন স্কুলে স্কুল ইউনিফর্মের মাধ্যমে আমি যে স্কুলের ছাত্র সেটা ফুটে ওঠে। সহপাঠীর সাথে আমরাও পরিচিত হতে পারি। স্কুল ইউনিফর্ম আমাদেরকে আইন শৃঙ্খলা শেখায়, স্কুলের নিয়ম কানুন শেখায়। স্কুল ইউনিফর্ম দ্বারা বাইরের মানুষেরা বুঝতে পারে যে আমি কোন স্কুলের ছাত্র। স্কুলের মাঠ এটা আমাদের স্কুলেরই একটা অংশ। আর স্কুলের মাঠে আমরা আড্ডা দিই, আমাদের আড্ডার একটা অংশ। স্কুলের মাঠে আমরা অনেক মজা করি। স্কুলের মাঠ জুড়ে রয়েছে আমাদের হাসি, আমাদের কান্না, আমাদের আনন্দ বেদনা। অনেক সুন্দর কথা বলার জন্য এবং অনেক অনেক টপিক নিয়ে অনেক বুদ্ধির পরীক্ষা দেবার জন্য প্রাণ দুনিয়া পৃথিবীর পক্ষ থেকে এই বন্ধুদের জন্য রয়েছে এই শুভেচ্ছা উপহার। চলো একটু ব্রেক চাই, সুস্থ একটা ব্রেক, কারণ আমরা একটু হাঁপিয়ে উঠেছি। তাই খাবো প্রাণ জুনিয়র জুস। আর ওরাও খাবে প্রাণ জুনিয়র জুস। এই যে আমার চারপাশে যারা গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে হাফ রাউন্ড করে, ওরাও প্রাণ জুনিয়র জুস খেতে খেতে মন খুলে আকতে ছবি আঁকবে নানা রঙে নানা বিষয় নিয়ে। আমরা ঘুরে আসি ব্রেক থেকে জুস খেয়ে, তারপরে এসে দেখবো ওদের